বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে গাজীপুর টঙ্গীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে নুরুল ইসলাম সরকারের পুত্র শাহানুর ইসলাম সরকার রনির সভাপতিত্বে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব উদ্দিন সরকার, পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধের সংগঠক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, নুরুল ইসলাম সরকার একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে যে মামলা চলছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা দাবি করেন, অবিলম্বে নুরুল ইসলাম সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। সমাবেশে উপস্থিত নেতারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং যারা মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়, যা টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আপনারা সম্পদ আজকে হাজার কোটি টাকার মালিক ছিলেন, যদি কল্পনা করতে পারেন। ওয়াক্ফ কমিটি যিনি আওয়ামী লীগ সভাপতি তারা ২৫০০ কোটি টাকার মালিক। ফ্যাসিস্ট হাসিনার ড্রাইভারই বলেছেন, তিনি বলেছেন যে আমার ড্রাইভার ৪০০ কোটি টাকার মালিক।